আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া। আজকের বিশেষ প্রতিবেদন। স্বর্ণযুগের কোহিনূর রত্ন, গায়ক, নায়ক, গীতিকার, সুরকার, মহাগুরু, মহান শিল্পী হলেন কিশোর কুমার, যিনি সারা পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে বিরাজমান। আর এই রকম সর্বগুণ সম্পন্ন ব্যক্তি তার প্রাপ্য সম্মান ভারতরত্ন কেন এখনো পেলেন না, এই নিয়েই বিস্মৃত তার অনুগামীরা। দীর্ঘদিন ধরে তার ভক্তরা আবেদন করছেন মহাগুরু কিশোর কুমারকে ভারতরত্ন প্রদান করা হোক এবং কিশোর কুমারের নামে একটি মেট্রো স্টেশনের নামকরণ করা হোক, আর তার সাথে খান্ডোয়ায় তার বাড়ি হেরিটেজ বিল্ডিং করা হোক। এই আন্দোলনের ঝড় সারা ভারতবর্ষে চলছে, আর এই কথা মাথায় রেখে আজ ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পরিচালনায় ও কলকাতা দমদম হৃদয় জুড়ে কিশোর কুমার গ্রুপের সহযোগিতায় আয়োজন করা হয় দমদম সেন্ট মেরি স্কুলের সামনে এক পথসভার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী উদয় রাজ, উপস্থিত ছিলেন টোটন কুমার, উপস্থিত ছিলেন উজ্জ্বল গাঙ্গুলি সুকন্যা, উপস্থিত ছিলেন কুমার অভিজিৎ, উপস্থিত ছিলেন বিশ্বনাথ মুখার্জি, উপস্থিত ছিলেন স্বপন মুখার্জি, উপস্থিত ছিলেন সবার প্রিয় কার্তিকদা, অমরদা তৎসহ বহু গুণী শিল্পীরা। প্রথমে গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়, সাথে ছিল বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রুপের প্রধান কান্ডারি এবং সবার মনের মানুষ, কাছের মানুষ কার্তিকদা। তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায়। আমরা ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ থেকে প্লাস হৃদয় জোড়ে কিশোর কুমার, এই দুটো প্রতিষ্ঠান আমরা মিলে এখানে একটা করছি, রোড ক্যাম্পেনিং করছি। কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার ব্যাপারে আমরা অনেকবার ভারত সরকারকে জানিয়েছি, ওনারা কিছুই করছেন না। সবাইকে ভারতরত্ন দেওয়া যেতে পারে, শুধু কিশোর কুমারকে দেওয়া যায় না, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা কেন্দ্রীয় সরকারকে বলে অনেক কষ্ট করে একটা মেট্রো স্টেশন যেন কিশোর কুমারের নামে হয়, সেটার জন্যে আমরা অনেকে করেছি। সেটাও এসে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের টেবিলে এসে পড়ে রয়েছে, ওটারও কোনো কিছু হচ্ছে না। তো কিশোর কুমার এত বড় একজন আর্টিস্ট, উনি এত বড় একটা ব্যক্তিত্ব, যার সারা পৃথিবী যাকে নিয়ে আমরা মানে সকাল থেকে উঠে রাত অবধি ওনার গান শুনে আনন্দ পাই। উনি আমাদের হৃদয় জুড়ে রয়েছেন সারা জীবন ধরে। সেই মানুষটাকে আমরা কোনো রকম কোনো কিছু দিচ্ছি না। উনি তো একটা মানে কি বলবো, পদ্মশ্রী পর্যন্ত পাননি। তো এইগুলো কি ইনজাস্টিস হচ্ছে না ওনার সঙ্গে? আমরা এই প্রতিবাদ প্লাস এটা আমাদের ডিমান্ড, এই ডিমান্ডটা নিয়ে আমরা বারবার আমরা খান্ডোয়া গিয়েছিলাম। ওনার যে পৈতৃক বাড়িটা রয়েছে সেটাকে যেন একটা মিউজিয়াম করা হয়, একটা হেরিটেজ বিল্ডিং করা হয়, সেটা নিয়েও আমরা ভারত সরকারকে বলছি। কেউই যেন কিছু করছে না, সব গায়ে এলিয়ে দিয়ে চলার ব্যাপার। ওনাদের স্বার্থ যেখানে আছে সেখানেই ওনারা করছে সব কিছু, ঠিক আছে? তো এই জন্যে আমরা ছাড়ছি না, আমরা এইভাবেই প্রোটেস্ট করে যাব, ডিমান্ড করে যাব মানুষের কাছে, ঠিক আছে? হচ্ছে কিশোর কুমারের সম্বন্ধে সারা পৃথিবীর লোক জানে। আজকে যারা সব শিল্পীরা বিদেশে শো করতে আছে, তারা কিশোর কুমারের গানই কিন্তু একটা দুটো করে গাইতে হয়। অন্য কুমারে কার গান গাইছে জানি না, আমি সেটার মধ্যে বলতে যাব না। খুব ভালো লাগে যে ওনাকে সবাই স্মরণ করে। আর একটা বড় স্মরণ হচ্ছে, আচ্ছা আমরা কি এটা পেতে পারি না? হ্যাঁ, আমরা ভারতবাসী, আমরা কিশোর কুমার সম্বন্ধে এটা পেতে পারি না? একটা মেট্রো স্টেশন হলো। এই তুই কোথায় যাচ্ছিস রে? এই আমি কিশোর কুমার মেট্রো স্টেশনে নামবো রে, কিশোর কুমার মেট্রো স্টেশনে নামবো। হ্যাঁ, আচ্ছা জানিস তো আমাদের গুরু মানে কিশোর কুমার, মানে তোমাদের সবাইদের গুরু কিশোর কুমার আজ ভারতরত্ন পেয়েছে। এটা কত মজার জিনিস বলুন তো, এটা কত ভালো লাগে বলুন তো। আমরা বেঁচে থাকতে যদি দেখে যেতে পারি
যে কিশোর কুমার সম্বন্ধে একটা মেট্রো স্টেশন হয়েছে, কিশোর কুমার সম্বন্ধে ভারতরত্ন কিশোর কুমার পেয়েছে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট সারা ভারতবর্ষের আর কোনো কারোর থাকবে না। আর কথা আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া, সব সময় সবার আগে সবার মাঝে। আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া।